ভাইয়া আসসালামু আলাইকুম। আমি শেরপুরের পাহাড়ি অঞ্চলে যাই। শেরপুরের জেলার পাহাড়ি অঞ্চলে একটি ক্যাম্প আছে। সেখানকার লোকমুখে শোনা যায় রাতের বেলা সেখানে এক পাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ যদি ওই ছাগলের পালের একটি ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, ওই গুজবের কারণে কেউ জঙ্গলের কাছে যেতে চাইত না। যাই হোক, ওই গুজবের কারণে পার্থপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইত না। আর রাতের বেলা তো নয়, কারণ রাতের বেলায় শুকুরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল। সে ছিল খুবই জেদি আর একরোখা। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করবে। সবার নিষেধ উপেক্ষা করে ওই রাতে ওই সদস্য জঙ্গলের ভেতরে ঢুকল। প্রচন্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের ভেতর থেকে আরো গভীরে সে চলে যেতে লাগলো। সে হঠাৎ খস খস করে বুনো ঝোপের ভেতর থেকে শব্দ আসছে শুনতে পেল। সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেলে তাকে চমক দিয়ে একটা ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। ব্যাপারটা ভয়ের কিছুই নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসল ভয়। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। ক্যাম্পের নিশানা ভুলে গেল। তার পেছনে তাড়া করতে লাগলো খস খস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা লেকের ধারে এসে পৌঁছালো। কিনারে একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো ওই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসল। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করল ভোর না হওয়া পর্যন্ত এক চুলও এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খস খস শব্দ। সদস্য ভীত চোখে তাকিয়ে থাকতে লাগলো। যেখান থেকে যে খস খস শব্দটি আসছে সেখানে জঙ্গলের ভেতর থেকে সাদা একটা পোশাক পরা একটা মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে ছিল নিষ্ঠুর হাসি, চোখে ছিল অপলক মায়া। সদস্যটা ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন ধরলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অট্টহাসি দিয়ে বলে, কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবে। আলো তো এক সময় শেষ হবে, তখন আর বাঁচবি না। সদস্য থর থর করে কাঁপতে লাগলো। চেইন স্মোকারের মতো একটা সিগারেট শেষ না হতেই আর একটা ধরাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন নিভে না যায়। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? ম্যাচে অনেক কাঠি ছিল। সদস্য ওইগুলি একটা পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়েছিল, একজন বাঁচার অপেক্ষা আরেকজনের মারার। পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে বাতাসে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলতে লাগলো। জঙ্গলে একটা থমথমে বিরাজ। জীবন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে এই মানুষ, আরেকজন অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো। হঠাৎ থেমে দাঁড়ালো। ধীরে ধীরে মুখটা লেকে ফেরালো। ঠোঁটের নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচতে পারবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক
দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল। তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিকে না এসে ঘুরে পথে অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে তার আর কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। ভাইরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।